31st নাইট ইসলাম কি বলে, আমরা কি করি, এটা শিরোনামটা হলো এরকম। এই 31st নাইট সহ ভ্যালেন্টাইন ডে সহ আরো যত এই জাতীয় কালচার দিবস, এক নম্বর হলো এগুলো মুসলিম কালচার নয়, বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক কিনা? কেমনে বুঝলেন? বিজাতিদের কোনো বংশীয় পরিচয় নেই। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, একজনের সাথেও তাদের বাবার নাম লাইট মেরেও আপনি খুঁজে পাবেন না। মান নামাজ কেন বাবার নাম নাই? এদের জিন্দেগিটা হলো, লাইফ স্টাইলটা হলো লিভ টুগেদার। একজনের সাথে কিছুদিন ভালোবাসার সম্পর্ক হলো, থাকলো, আবার তাকে বাদ দিয়ে আরেক জায়গায় চলে গেল। এখন কার বরকতে সন্তান আসছে এটা মাও জানে না, কথা কয় না। এই জন্য সন্তানরা তাদের মার নাম লিখে বাবার নাম। আপনাদের এলাকায়, আমাদের এলাকায় ভাদ্র মাসে যখন কুকুরে বাচ্চা দেয়, বাচ্চা যদি দিয়ে একটা বাচ্চারে যদি আপনি কুলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাজান তোর আব্বার নামটা কর, কথা কয় না। কুকুরের বাচ্চার যদি আল্লাহ জোয়ান কুলে দিতে বলতো হুজুর কি যে কম, আমার মা এই নাখালপাড়া, একটু করে তেজগাঁও টাকি স্ট্যান্ড, একটু করে চলে গেছে এই যে মহাখালী বাস স্ট্যান্ড, একটু করে চলে গেছে ওই যে ওই দিক দিয়া কালসি, কত দিক দিয়ে গেছে, একটু করে চলে গেছে আগারগাঁও, বিজয় সরণি চলে গেছে। কার সাথে আমার মার সাক্ষাৎ হয়েছে আর কার বরকতে আমি আসছি না, মাও তো জানে না, কথা কয় না। তো আমার বাবার পরিচয় আপনি জিজ্ঞাসা করেন কেমন করে? তাইলে একটা পশুর জিন্দিগি আর একটা মানুষের জিন্দিগির মধ্যে কি পার্থক্য হলো? তাদের তো কোনো বাবার পরিচয় নাই, মার পরিচয় না। আমরা মুসলমান, বিশ্বের সবচাইতে সারা জাতি, আমাদের নামের মধ্যে প্রথমে আমরা বাবার নাম লিখি, কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে আমরা মার নাম লিখি। কেন? আমাদের একটা পরিচয় আছে। আমার নবী বলেন ওয়ালিদতু বিন নিকাহ লা বিসাফা, বিবাহ বন্ধনের মাধ্যমে আমি পৃথিবীর মধ্যে আসি। কোন রকমের কোন ইয়াতে গিয়ে, কোন রকমের পতিতালয়ে গিয়ে আমি দুনিয়াতে আসি নাই, কোন রকমের লিভ টুগেদার করে আমি দুনিয়াতে আসি নাই, বৈধভাবে আমি পৃথিবীর মধ্যে আসছি। সুতরাং আমরা আমাদের দাম্পত্য জিন্দেগির মাধ্যমে, বৈধ মেলামেশার মাধ্যমে, বৈধভাবে আমরাও দুনিয়াতে আসি। তাদের সাথে আমাদের কালচারকে মিলাইলে চলবে না। এই 31st নাইটে কি হয়? এই যে একটু করে আওয়াজ শুনতেছেন, তাই না? বিশেষ করে রাজধানীতে আমার আপনার কলিজার টুকরা যুবক যুবতীরা, সন্তানরা, এরা 31st নাইট পালন করার জন্য আগের থেকে প্রিপারেশন নিয়েছে। এই 31st নাইটে এদেশের অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলের মধ্যে ভর্তি করানো হয়, তাদেরকে জীবনের প্রথম মদ পান করানো হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন এই মাদকের করাল গ্রাসে পড়ে কত যুবকের জীবন, যৌবন, সংসার সব তছনছ হয়ে গেছে। সমস্যা হলো আমাদের গোড়াতে। কোথায়? আমাদের দেশে, দেশের আইন আছে, মাদক নিয়ন্ত্রণ আইন আছে, মাদক নির্মূলের কোনো আইন নেই। মাদককে ঢুকায়া তুমি নিয়ন্ত্রণ করবা, ঢুকতে দিবা কেন? এটা শতকরা 90 থেকে 95% মুসলমান যে দেশে বসবাস করে, সে দেশে একটা হারাম, কোরআনের মাধ্যমে হারাম, হাদিসের মাধ্যমে হারাম। এটা ঢুকবে কেন? কোন ফরেনিয়াররা যদি মাদক পান করে, তারা যদি মদ খায়, তাদের অফিসে তাদের ওইতে তারা সারা খাবে, কিন্তু বাংলাদেশের আইনে তার কোনো অস্তিত্ব থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, যে অশ্লীলতার বেহায়াপনা, যে উন্মাদনা, যে আমোদ ফুর্তি, যে খুশি আর আনন্দ মানানো হয়, বলুন তো দেখি 2024 সন কি জীবনে আর কোনোদিন ফেরত আসবে? ভালো করে বলেন, 2024 সন আমার আপনার জীবনে আর কোনোদিন ফেরত আসবে? জীবন থেকে একটি মূল্যবান বছর 2024 সন মাইনাস হয়ে গেল। এটা কি আনন্দের বিষয়? এটা তো দুঃখ, যন্ত্রণা, ব্যথার বিষয় যে আমার এই জীবনে 2024 সন আমি আর কোনোদিন খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? এটার জন্য তো ব্যথিত হওয়া দরকার। হায় হায়, আমার এই 2024 সনটা কিভাবে কাটলো? আবার 2024 সনে কতগুলো গুনাহ করলাম, 2024 সনে কতগুলো অপরাধ করলাম। যা হয়েছে তার জন্য মালিকের কাছে অনুতপ্ত হওয়া, মালিকের কাছে তাওবা করা।
তার জন্য আল্লাহর কাছে তাওবা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এটা হলো মুসলমানদের কাজ। ভবিষ্যতে 2025 সন আসতেছে, আগামীকাল থেকে 25 সনে আর কোনো গুনাহ করব না, আর কোনো নাফরমানি করব না, আর কোনো হারাম কাজ করব না, আল্লাহর অবাধ্যে চলব না। এই অবস্থা ব্যক্ত করে, মনের এই অবস্থা সৃষ্টি করে আল্লাহর কাছে প্রতিজ্ঞা ব্যক্ত করা। কথা বলেন ঠিক কিনা? তুমি 2024 সন চলে যাচ্ছে, আজকের এই 12টা 5 মিনিটে তুমি হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ তোমাকে স্বাগত এই কথা বলবা, আর আনন্দ ফুর্তি করবা, আতশবাজি করবা, যে আতশবাজি ইসলামও নিষেধ করে, রাষ্ট্রীয় আইনও নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এর কারণে কত রকমের দুর্ঘটনা ঘটে, কত বুড়া মানুষ, কত রোগী হাসপাতালের মধ্যে আটকে ওঠে, চিৎকার দিয়ে ওঠে এই আওয়াজের কারণে। অথচ একজন মুসলমানের দ্বারা যদি আরেকজন মুসলমান কষ্ট পায়, আল্লাহ নবী বলেন এটা হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক, আনন্দ আর ফুর্তির জন্য তো আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই। তোমার আনন্দ হবে, তোমার ড্যান্স হবে, তোমার গান শোনা হবে, তোমার মদ খাওয়া হবে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা, এটা জান্নাতে। সুবহানাল্লাহ। কালকে কয়েন আমি যা বলছি সব কোরআনের কথা। আল্লাহ বলেন এই গার্লফ্রেন্ড নিয়ে তুই চলাফেরা করিস, এটা তো না পা, এটি তোর সাথে যেমন সম্পর্ক করছে এর আগে আরো 10টা কমপ্লিট করেছি। কথা বলেন ঠিক কিনা? এদের অভ্যাস খারাপ, চরিত্র খারাপ। আল্লাহ বলেন তোর জন্য ইনটেক বান্ধবী রাখছি, যদি তুই নেককার হয়ে আসতে পারিস। সুবহানাল্লাহ। জোরে কর। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, এ যুবক, আমি আল্লাহ তোমার জন্য এমন সুন্দরী বউ রেখে দিয়েছি রে যুবক, তোমার এমন সুন্দরী বান্ধবী রেখে দিয়েছি যাকে কেউ কোনোদিন স্পর্শ করে নাই, মেসেঞ্জারের মাধ্যমে কেউ কোনোদিন তার সঙ্গে কথাও কয় নাই, ফেসবুকের মাধ্যমে কোনো মেসেজ আদান প্রদান করে নাই, তার সঙ্গে কোনোদিন কারো দেখা হয় নাই। আল্লাহ ডাক দেয়া কয়, এমন সুন্দরী রমণী রূপসী গার্লফ্রেন্ড তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। সে যদি একটা বার আটলান্টিক মহাসাগরে থুতু ফেলে দেয়, আল্লাহর পয়গম্বর কয় গোটা সমুদ্রের পানি দা মেশকে আম্বরের মতো সুগন্ধি হয়ে যাবে। কনিষ্ঠ আঙ্গুলটা দিয়ে যদি, এই কনিষ্ঠ আঙ্গুলকে যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করে রে, গোটা পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যাবে, তার আঙ্গুলের আলোটা গোটা পৃথিবীকে আলোকিত করে দিবে। তুমি এখন কার গান শুনো? তোমার এই বান্ধবীরা তোমাকে বরণ করার জন্য। তুমি তো হ্যাপি নিউ ইয়ার করে নববর্ষকে স্বাগতম জানানোর জন্য বাজি ফুটাও, আতশবাজি করো না। না, আল্লাহ কয় তোমার এই জান্নাতি বান্ধবীরা তোমার অপেক্ষায় আছে। তোমাকে দেখলে এরা সুন্দর করে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। সুবহানাল্লাহ। এ দোস্ত, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি লালায়িত বন্ধু। তুমি কবে আসবে রে? তাই তো আমি দীর্ঘ অপেক্ষায় প্রহর গুনতেছি, রাত গুনতেছি, দিন গুনতেছি। আসরে আমি তোমার সঙ্গে চিটিংবাজি করব না। তোমার থেকে আরেকজনকে ভালো দেখলে, টাকা বেশি দেখলে তোমাকে ফাঁকি দিয়া চলে যাব না। আল্লাহ আমাকে তোমার জন্যই বানাইছে রে। তুমি আসবে আর তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে আমোদ ফুর্তি করব। এ যুবক, তুমি রাত নাই দিন নাই গান শোনো। এমন যুবক আছে গানে এত পাগল, রাত্রের বেলায় গান শুনতে শুনতে ঘুমায়। যদিও নাখাল পাড়াতে নাই, অন্য জায়গায় আছে, তেজ গায়ে নাই, অন্য জায়গাতে আছে। এমন যুবক গানের পাগল, ওই কানের মধ্যে তাবিজ লাগাইয়া, ইয়ারফোন লাগাইয়া রাত দিন গান শুনি, গান শুনতে শুনতে ঘুমায়।
আর ওই রাত্রি যদি মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। এ যুবক, তুই গান শুনবি না কোরআনুল কারীমের সূরা রুমের আয়াতের তাফসীর খুলে দেখো রে যুবক। আল্লাহ ডাক দিয়া কয় ফাআম্মাল্লাযীনা আমানু ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। যারা নেককার হবে, দিনদার হবে, ঈমান পাকানে দুনিয়া থেকে যাবে যুবক। আল্লাহ কয় রে যুবক, গান শুনতে তো চাইছিলে, গানের পাগল ছিল, আমি আল্লাহ গানের স্টুডিও বানাই দিলাম। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবেন আল্লাহ, কুদরতি বৃক্ষ রোপণ করে তার ডালে ডালে পাতায় পাতায় এমন কুদরতি মিউজিক আল্লাহ ফিটিং করে দিবে, আর এত সুন্দর আওয়াজ আসবে যুবক, জীবনে কোনোদিন তুমি সে আওয়াজ শোনো না। এ যুবক, তুমি দুনিয়ার নেশা খেয়ে নেশাখুর হয়ে মেয়াদ উত্তীর্ণ বোতল খাইয়া রে যুবক, তোমার তার এলোমেলো হয়ে যায়, রাস্তা দিয়া যায়, সাইডের বিদ্যুতের পিলারে ঠেলে আর গাড়ির মাঝখানে কে ঢুকাইল। কথা কয়, আমি নিজে দেখছি এটা ঠেলতে যায় মাঝখানে কেটা দিল রে, ঠিক না? আসলে কেটা মাঝখানে না সাইডে, কিন্তু হে বুঝতে পারতেছে না কোন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তোমার তার এলোমেলো হয়ে যায় যুবক, নেশা কইরা বাসায় আইসা বউরে জড়ায়া ধরে কয় আম্মা জান কেমন আছেন? কারণ লা ইউফাররিকু বাইনাল মা'i ওয়াল বউই, কে মা আর কে বউ পার্থক্য করার তার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, না শরাব পান করবি না, কারণ শরাব সমস্ত অশান্তির মূল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাতের মধ্যে শরাব পান করাবেন। সূরা মুহাম্মাদের আয়াত আল্লাহ ডাক দেখায় মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ ডাক দেয়া কয়, যারা নেককার হয়ে দিনদার হয়ে 35 নাইট কি বর্জন করে, ভ্যালেন্টাইন ডে কে বর্জন করে, যারা নেককার হয়ে দিনদার হয়ে এমন একটি রাত্রিতে যারা নাখালপাড়া এলাকাবাসীর উদ্যোগে আব্দুল মজিদ হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে একটি জান্নাতি মাহফিল যারা কাটাইছরে যুবক, আমি আল্লাহ এক বোতল দুই বোতল নয়, তোর জন্য জান্নাতের মধ্যে 4টা নহরের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, পিওর পানির মিনারেল পানির ব্যবস্থা করব রে। তোমার দেশের মাম পানি বলো, অন্য কোনে পানি বলো, ওইটার বোতলের মধ্যে লেখা থাকে একটু বেশি পিওর। বোঝা গেল পিওরের মধ্যে যেহেতু বেশি লাগাইছে, নিঃসন্দেহে তার মধ্যে ভেজাল আছে। পিওর তো পিওর, তুই আবার বেশি লাগাইছস কা, বোঝা গেল এখানে কোনো কিন্তু আছে। এই পানি খাইলেও দেখা যায় পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়। আল্লাহ কই না না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য একটি নহর ব্যবস্থা করে দেব রে। আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। 2 নম্বর হলো ঢাকাবাসী, তেজগাঁয়ের এলাকার মানুষ, নাখালপাড়াবাসী রে,
পিওর দুধ তো তালাশ করেও পাও না। যে দুধগুলো ঢাকার মধ্যে ঢুকে দেখা যায় বুড়িগঙ্গা নদী যতক্ষণ অতিক্রম করতে থাকে ততক্ষণ নদী থেকে বরকত মিলাইতেই থাকে। কথা কয় না? আগে আমরা শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন কিন্তু উল্টা হয়ে গেছে, পানির মধ্যে দুধ মিলায়। কথা কয় না? আল্লাহ ডাক দেয়া কয় না না, ভেজাল দুধ নয় রে, আমি আল্লাহ ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু, এমন দুধের ব্যবস্থা করব যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যুবক যারা নেশায় আবার বাবা নিয়ে লিপ্ত আছো, যুবক নেশা ছেড়ে দাও রে, আমি আল্লাহ তোর জন্য 1 বোতল 2 বোতল নাই, জান্নাতের মধ্যে একটি শরাবের নহর তোর জন্য বরাদ্দ করে দেব। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যে শরাব পান করবে আর তোর মজা লাগবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো যতই দোকানের মধ্যে লেখা থাকো এখানে সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায়, কেনার পর দেখা যায় আসলে অরিজিনাল চিনির শিরা পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? যতই চাক নিয়ে বালতি নিয়ে ঘোরাফেরা করো, কোন জায়গা থেকে চাক সংগ্রহ করছে আর আসলে কিন্তু সবটাই চিনির শিরা। আল্লাহ ডাক দেয়া কয় যতই সাইনবোর্ডে লেখা থাকো সুন্দরবনের খাঁটি মধু তুই পাস নাই, আমি আল্লাহ তোর জন্য 1 কেজি 2 কেজি নয় রে, আমি আল্লাহ তোর জন্য ওই পিওর মধুর একটি নহর আমি আল্লাহ বরাদ্দ করে দেব। শর্ত হলো যুবক, জান্নাতি গান ওই যুবক শুনবে, জান্নাতি শরাব ওই যুবক পান করবে যেই যুবক দুনিয়ার গান শোনে নাই, যেই যুবক দুনিয়ার শরাব পান করে নাই। ওই হুর আর গিলমান ইনটেক বান্ধবী পাবে যারা দুনিয়ার কোনো বান্ধবীর সাথে প্রেম করে নাই। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, কোটি কোটি টাকা যারা দুর্নীতি করে। কথা কন? মাঝে মধ্যে কিন্তু কিছু সত্য কথাও মুখ দিয়া বের হয়ে যায়, অনিচ্ছাকৃত। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলাই ফেলাইছে, আমার পিউন যদি এত দুর্নীতি করে থাকে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কথা কয় না? তার বাবা যখন দেশ স্বাধীন করেছিলেন তিনিও বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে তেল পায়, স্বর্ণ পায়, আমি চোরার খনি পাইছি। কথা কয় না? চোরারা এত পরিমাণ চুরের সংখ্যা আমার ভাগের কম্বলটা পর্যন্ত চুরি করে লয়ে গেছে। কথা কয় না? আরেকটা পর্যায়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, আমি যখন ইন্ডিয়া গেলাম আমাকে জিজ্ঞাসা করা হলো তেরা বেটা কা ক্যা নাম হে, তোমার ছেলের নাম কি? আমি তখন বললাম সুজীব ওয়াজিদ জয়। তখন এরা মন্তব্য করছিল ये तो और एक नमरूद का बच्चा है। কথা কয় না? এ ভাই এটা কি আমরা বলছি না উনি নিজে কয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো হক প্রকাশ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন যেই হোক, যেই দলীয় ক্ষমতায় আসুক, আল্লাহর কসম রে যদি জুলুম করে আল্লাহ তাকে হয়তো ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। খবর রাখেন হানাদার বাহিনী যারা মুরব্বীরা আছেন, হয়তো আমার অল্প বয়সের ছেলেরা বুঝবে না,
এত বড় একটা বিশাল পাক বাহিনী, যাদের হাতে অস্ত্রের অভাব ছিল না, লোকবলের অভাব ছিল না, মাত্র 9 মাসের সংগ্রামে আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কত দেশ যুগ 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 ধরে স্বাধীনতার সংগ্রাম করো, এই নিয়ামত তাদের ভাগ্যে জোটে নাই। কেবল 9 মাসের সংগ্রামে আমরা এই নিয়ামত অর্জন করেছি। বিশেষ মেহেরবানি কার ছিল? আর তাদের 4টা অপরাধ ছিল। কয়টা অপরাধ? 1 নাম্বার হলো লুটতরাজ, যেখানে যা পাইছে লুটতরাজ করছে। 2 নাম্বার ছিল জ্বালাও পোড়াও, কথা কয় না, যেখানে গেছে ওখানে জ্বালাও পোড়াও করছে। 3 নাম্বার ছিল পাইকারি ভাবে মানুষ হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? তাদের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য মানুষ হত্যা করেছিল। কোরআনের ইতিহাস পড়ে দেখুন, ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনে ইসরায়েলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করবে, খুন করবে, আয়না করে নিয়ে যাবে, পরীক্ষা করলে দেখা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। রাগ করেন না, বুঝার জন্য বলছি। ইতিহাস যেই জাতি ভুলে যায় তাদের কপাল পুড়ে যায়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। মাজলুম যারা হয়, নিপীড়িত নির্যাতিত যারা হয়, এরা বদদুয়া দিতে দেরি হয়, আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগতে দেরি হয়। 57 জন সেনা অফিসারের বাচ্চাদের কান্না, স্ত্রীদের কান্না, পরিবারের কান্না তখন আকাশ বাতাসকে ভারী করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তাদের! এরা দেশের সৈনিক, দেশের মেজর জেনারেল, দেশের লেফটেন্যান্ট কর্নেল, এরা দেশের জন্য জান দিবে। তাই এই অপরাধে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মালিক তোমার কাছে বিচার দিলাম। মালিক তাদেরকে ডাক দিয়ে বলছেন, সবর কর, বিচার একদিন হবে, যেদিন আমি আল্লাহ বিচার করব সেদিন 45 মিনিট থাকার সুযোগ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক আছে না নাই? আল্লাহর ক্ষমতাকে ভুলে গেলে চলবে না। ইমাম আদেল, ইনসাফ, ন্যায় পরায়ণ বাদশা যারা হবে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দেব। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবকের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়। ও ভাই, হাদিসের আরেক জায়গায় আরেকটু আগে গিয়ে পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে যুবককে কোন যুবতী প্রেমের প্রস্তাব দিয়েছে, প্রেমের অফার দিয়েছে, যুবক তাকে SMS করে জানিয়ে দিয়েছে, না রে না, তোমার সঙ্গে সম্পর্ক করলে আমার আল্লাহ নারাজ হবে। আল্লাহু আকবার। তোমার সঙ্গে সম্পর্ক করলে আমার জান্নাতি গার্লফ্রেন্ড গুলোকে আমি হারাবো, আমার জান্নাতি সঙ্গীকে আমি হারাবো। তাই আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আসমানের মালিক আল্লাহকে ভয় করি। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর তাকে জানিয়ে দিন আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দেব। कर जवानी में इबादत कागिलियाची नहीं, कर जवानी में इबादत कागिलियाची नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। ऐशो इशरत के लिए इंसान नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। মনে রাখতে হবে তুমি এখানে শ্বশুর বাড়ির জামাই না, এখানে কিছুদিন ইবাদত বন্দেগী করে আল্লাহর হুকুম মানে পয়গম্বরের তরিকা মতো চলে অনন্ত সীমকালের বর হয়ে তুমি কবরের মধ্যে ঘুমাবে। তোমার তখন সুখ শান্তি, আর সুখ শান্তি তোমার কাছে কোনোদিন কষ্ট তোমাকে স্পর্শ করবে না। মাত্র কয়েকটা দিন আল্লাহর হুকুমের ভিতরে চলো, বিজাতীয় কালচারে তুমি পা দিও না। আর এই 31 নাইট আবিষ্কার করা হয়েছে তোমার চরিত্র নষ্ট করার জন্য, তোমাকে মদখুর বানানোর জন্য, তোমাকে জিনাখুর বানানোর জন্য। কেন তুমি মদখুর হবে? তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো আখিরি পয়গম্বরের উম্মত। কথা বলেন ঠিক কিনা? তুমি
কেন তোমার বাবা তোমার উপার্জিত টাকা পয়সা অপচয় করবে? একটার পর একটা তুমি বোমাবাজি করবে, একটার পর একটা তুমি আতশবাজি করবে, তাতে কি লাভ? আর অপচয় যারা করে, কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন এরা হলো শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? না, এটা তো তোমার কাজ না, এটা তো বিজাতীয় কাজ। এরা দুনিয়াতে আমোদ ফুর্তি করবে। আল্লাহ করে আরে ইমানদার মুসলমান, যদি তোমাদের জন্য আমি জান্নাত না রাখতাম, তোমাদের জন্য যদি আমি অনন্ত অসীমকালের সুখ শান্তি না রাখতাম, আর তোমরা যদি ধোঁকা না খাইতে, তাইলে কাফের মুশরিক বেঈমান যারা, তাদের বাড়িঘর, তাদের থাকার খাট, তাদের টেবিল, তাদের সুবা সবগুলোকে আমি আল্লাহ স্বর্ণে পরিণত করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো নাচবা, মদ খাইবা, গান শুনবা, গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে যাইবা, এটা জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোথায়? এটা জান্নাতে। তোমরা কবরে যাওয়ার সাথে সাথে ড্যান্স দেওয়া শুরু করবা, মদ খাওয়া শুরু করবা, গান গাইতে শুরু করবা, কারণ দুনিয়াতে এগুলো বর্জন করছো। আর এরা দুনিয়াতে আচ্ছা তাহলে 31 নাইট পালন করছে, এরা দুনিয়াতে ভ্যালেন্টাইন ডে পালন করছে। কবরে যাওয়ার সাথে সাথে শক্তিশালী ফেরেশতা দিয়া লোহার তরমুজ দিয়ে আমি বলবো যে আচ্ছা তাহলে পিতা। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের পরকালে কোনো সুখ শান্তি নাই, এদের শুধু পিটানো। পিটাইতে পিটাইতে ফেরেশতারা মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে ফেলবে। নাচার জন্য তো মেরুদণ্ড ঠিক থাকা লাগে, তো মেরুদণ্ডই নাই, ভেঙ্গা ফেলাইব। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন তাদের সাথে মাতোয়ারা হয়, তাদের সাথে তাল মিলিয়ে তুমি কেন রাত 12টা 5 মিনিটের মধ্যে নববর্ষকে বরণ করার জন্য তাদের মতো কালচারে নিমজ্জিত হয়ে তুমি কেন অনিসলামিক কার্যকলাপ বিজাতীয় কালচারে নিমজ্জিত হয় তুমি কেন তাদের সাথে যাবে? তোমাকে তো মনে করতে হবে তোমার জন্য আল্লাহ পরকাল রেখেছেন, তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি, মুবারকবাদ জানাই আমার এই এলাকার যুবকদেরকে। যে পরিমাণ যুবক আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমি আশা করি আমার এই যুবকরা কোনোদিনই বিজাতীয় কালচারের মধ্যে নিমজ্জিত হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিজাতিদেরকে চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের কালচার আমাদের কালচার নয়, আমাদের কালচার হলো জান্নাতি কালচার, আমাদের কালচার হলো পরকালের কালচার। কথা বলেন ঠিক কিনা? আমাদের কালচার হলো নবীওয়ালা কালচার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তোমাদের কালচারে মাতোয়ারা হব না, কারণ আমাদের পরকাল আছে, আমাদের আসল টার্গেট আছে। আমরা তোমাদের কালচারকে বিসর্জন করে, তোমাদের কালচারকে আমরা বর্জন করে আমরা কোরআনী কালচারের মধ্যে চাতক পাখির মতো মৌমাছির মতো বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই হাদিসের উপর আমল করব। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছ থেকে 2024 সন বিদায় নিয়ে গেল। চলো রাত 12টা 5 মিনিট 12টা বাজার পর আমরা একটা বছরের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা 2025 সনের কি করব? আল্লাহর কথা মতো চলবো, নবীর তরিকা মতো চলবো, জান্নাতের কাজ করব। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা ব্যক্ত করব, না তোমাদের মতো অপচয় করে, তোমাদের মতো মানুষকে কষ্ট দিয়ে, আতশবাজি করে, রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে, ইসলামের আইন ভঙ্গ করে আমরা এই জাতীয় কোনো নোংরা কালচারে লিপ্ত হব না। আমরা কোরআনী কালচারে লিপ্ত হওয়ার জন্য প্রয়োজন হলে, তোমার যদি বিশ্বাস না হয় আসো এই নাখালপাড়াবাসী এবং আব্দুল মজিদ হাফিজা মাদ্রাসার মাহফিলে চতুর্দিকে আমার যুবকরা, মুরব্বীরা, মধ্যবয়সীরা, পর্দার আড়ালের মা বোনরা বসে বসে কোরআনের আওয়াজ শুনতেছে। আর রেডিও হচ্ছে যে 12টা বাজার সাথে সাথে আমরা মহান মালিকের কাছে হাত তুলে তাওবা করব। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে কান্নাকাটি করব যে আল্লাহ 2024 তো চলে গেছে, মাপ চাই, আমার জীবনের একটি মূল্যবান বছর বিদায় নিয়ে গেল, মাইনাস হয়ে গেল, জানি না আর কই বছর বাঁচবো। তুমি তো জানো, তোমার কাছে আমার হায়াত আর মওত। আল্লাহ আগামী 2025 সন যেন আমি সুন্দরভাবে কাটাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, এই জন্য আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাই আপনাদেরকে যারা আজকে অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কোরআনের আকর্ষণ আর কোরআনের চুম্বকে আপনারা আকর্ষিত হয়ে এখানে বসে আছেন। আর আপনাদের এই বসা এলাকাবাসীকে উৎসাহ জুগিয়েছে, আপনাদের এই বসা মাদ্রাসাওয়ালাদেরকে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে সাহস জুগিয়েছে যে না, এই এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার এই এলাকাবাসী যারা আছে, বিশেষ করে আমার যুবকরা, আপনাদেরকে একটা অগ্রিম কথা বলা যায়।
আমি কোনো বুজুর্গ না, বুজুর্গ হলো লিয়াকত আলী সাহেব। তবে কোরআন সুন্নাহর আলোকে একটা কথা বলে যায়, আল্লাহর হাবিব বলে গেছেন গজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। কথা কয় না, জোরে বলেন। নবীর কথা বোধ সত্য না হতে পারে, জোরে বলেন। আমার দেশে বর্তমান যুবকদের যে অ্যাটিটিউড, যুবকদের যে ভূমিকা, এই যুবকদের ভূমিকাই সব কিছু পরিবর্তন হতে পারে আগস্টের 5 তারিখ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যেখানেই আমরা বড় বড় ইসলামী মহাসম্মেলন করতে যাই, দেখা যায় বিশাল সম্মেলন এই আয়োজন করেছে আমার দেশের যুবকরা। একটা সময় যুবকরা কিন্তু কলের গান, বিভিন্ন রকমের গানের আসর, মদের আসর, জুয়ার আসর, এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। এখন যেখানেই যাবে যুবকরা একত্রিত হয়ে বিশাল ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআনের আয়োজন করে। এটা দেশের জন্য শুভ লক্ষণ, সুবার্তা বয়ে নিয়ে আসতেছে যে একটা সময় আসবে যুবকদের আন্দোলনে পার্লামেন্টের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। দেশের মধ্যে এমন আইন হবে পার্লামেন্ট থেকে, নামাজের সময় যদি কোনো মার্কেট খোলা থাকে, নামাজের সময় যদি কোনো অফিস আদালত খোলা থাকে, রাষ্ট্রীয় আইনে, দেশের আইনে তাদেরকে পানিশমেন্ট করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেদিন এই আইন হয়ে যাবে যে নামাজের টাইমে কোনো মুসলমান দোকান খোলা রাখতে পারবে না, মার্কেট খোলা রাখতে পারবে না, নামাজের টাইমে কোনো অফিস আদালত খোলা রাখতে পারবে না, সেদিন থেকে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চুরি ডাকাতি থাকবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইফটিজিং থাকবে না, কোনো জেনা ব্যভিচার থাকবে না, বাংলাদেশের আকাশে বাতাসে জান্নাতে হওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাটা আপনাদের জন্য একটা নিয়ামত। সেই নিয়ামত কেমন নিয়ামত? যেখানে মাদ্রাসা থাকে, যে এলাকায় মাদ্রাসা থাকে, ওই এলাকায় আল্লাহ আযাব গজব দেয় না। কথা বলেন ঠিক কিনা? না হয় যে পরিমাণ গুনাহ আমরা করি, মাদ্রাসাগুলো যদি না থাকতো বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। তাহলে এর প্রতি আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা অত্যন্ত সুন্দরভাবে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। চেষ্টা করবেন প্রথমত আপনার একটা সন্তান দেওয়ার জন্য, কারণ আল্লাহর মাহফিলে আল্লাহ নিজে আপনার মাথায় নূরের মুকুট পরাই দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্যে আর এই সন্তান আপনার জন্য দুনিয়া তো অ্যাসেড হবে, পরকালও অ্যাসেড হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয়ত যাদের সন্তান নাই, ব্লাড কানেকশনের যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাও যদি না হয়, এখানে যারা লেখাপড়া করে মাদ্রাসার হুজুরদের সঙ্গে যোগাযোগ করে তাদের খরচ, তাদের ভরণ পোষণ, তাদের মহব্বত আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। কাটায় কাটায় 12টা হয়ে গেছে, এরা আতশবাজি করবে আর আমরা আল্লাহর কাছে মাপ চাইব। কথা বলেন ঠিক কিনা? আর আমারই সন্তান যারা এগুলো করতেছে, আমাদের বাইরের কেউ নয়, হয়তো আপনার সন্তান, আমার সন্তান, হয়তো আপনার যুবক ছেলে, আমার যুবতী মেয়ে, আমার আপনারও দায়িত্ব আছে তারা যেন এইগুলো বিজাতীয় কালচারে লিপ্ত না হয়, তাদেরকে বারণ করা। কথা বলেন ঠিক কিনা? আমরা নেক্সট ডে থেকে আমার সন্তানকে বিজাতীয় কালচার উদযাপন করার জন্য আমরা দেব না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আর বিজাতীয় কালচারে আমার সন্তানদেরকে আমরা নিমজ্জিত হতে দিব না। আমরা মুসলমান, আমাদের আসল টার্গেট হলো জান্নাত। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। मुझे बेखुदी ने लिए जा रहा हो,
मुझे बेखुदी ने लिए जा रहा हो मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो बलागल उला सल्लल्लाहु अलैहि व आलिहि दे मुझे इश्क़ मुहम्मद अर मोहम्मद उमगिन दे मुझे इश्क़ मुहम्मद अर मोहम्मद उमगिन ओ मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन बलगल उला सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे रब्बे कायनात ঐতিহ্যবাহী নাখালপাড়া এলাকাবাসী ও আব্দুল মজিদ হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 18তম তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলে আমাদের কিছু মানুষকে আশার বসার বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইফতেখার বাবলু, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সাইফুল আলম নীরব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আজকের 2024 সালের শেষ রাত্রিতে আমাদেরকে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে, যে সময়টাতে সারা বিশ্ব আনন্দে উল্লাসে নেশায় বেলাল্লাপনায় মাতোয়ারা হয়ে থাকবে, এমন একটি সময়ে আমাদের কিছু মানুষকে আল্লাহ জাল্লা জালালুহু আমানা বালুহু একটি কোরআনী জান্নাতি বরকতি মাহফিলে আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীমের সূরা আর-রুম এর ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 15 এবং 16। সরকারে দো আদম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাখালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস পাঠ করেছি। আমার টপিক হলো আজকের এই 31st নাইট। আসলে কি এটা আমাদের কালচার না অন্য কাহারো কালচার? আমাদের করণীয় কি? ইসলাম কি বলে, কোরআন কি বলে, আমরা যে পথে চলতেছে এটা আদৌ আমাদের পথ কিনা, সেই বিষয়ের উপরে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এর পূর্বে আপনারা দেখেছেন আপনাদের এই প্রাণ এবং এই বাচ্চাগুলোর চেহারাগুলো নুরানি চেহারা, কোরআন তাদের সিনার মধ্যে সংরক্ষণ করা, আলহামদুলিল্লাহ এটা আপনাদের ফসল। আজকের দিনটা আপনাদের জন্য সবচাইতে বড় আনন্দের দিন, কথা বলেন ঠিক না? কারণ এই জন্যে আনন্দ, এই কচি কাঁচা বাচ্চাগুলো, কোনো হাফেজরা আমি জিজ্ঞাসা করছি বয়স তার 11, কাহারো বয়স 12,
কারো বয়স হয়তো 15 হবে। এই বয়সের মধ্যে এই বয়সী 30 পারা কোরআন তাদের সিনায় আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় খুশির সংবাদ, সবচেয়ে বড় আনন্দের বার্তা, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। আল্লাহু আকবার। আমাদের এই ছোট্ট বাংলাদেশ মানচিত্রে তালাশ করলে 2000 পাওয়ারের চশমা দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ক্রিকেটারদেরকে, ফুটবলারদেরকে বহুবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, তোমরা যদি ফাইনাল বা সেমিফাইনালে যাইতে পারো তাইলে রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে পুরস্কৃত করা হবে, গুলশানের 2 কাঠার বাড়ি দেওয়া হবে, আরো অনেক পুরস্কার তোমাদের জন্য বরাদ্দ আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের কোনো ক্রিকেটাররা, ফুটবলাররা আজ পর্যন্ত ফাইনাল তো দূরের কথা, সেমিফাইনালেও যাইতে পারে নাই। কথা বলেন? কোনো ফুটবলার থাকলে আমি তোমাদের হাতে পায়ে ধরি, বাবা রাগ করবা না, বাস্তবতাকে আমাদের বিশ্বাস করতে হবে। যেই দুঃখে বাংলাদেশের মানুষ যখন বিশ্বকাপ ফুটবল খেলা আসে, হয় আর্জেন্টিনাকে না হয় ব্রাজিলকে সমর্থন করে। কথা বলেন? আর এমনটাই সমর্থন হয়, কেউ কেউ আছে জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমার সমর্থক দল যদি পাস না করে প্রয়োজন আমি জান দিয়া পেলাম। আর কেউ কেউ আছে জীবনের পুরো সঞ্চয়টা করে রাখে যে যার তার সমর্থক দলের নামে একটা পতাকা বানাবে। কথা বলেন ঠিক কিনা? গত টার্মে আমরা দেখছি রাত্রে 2টা নাই 3টা নাই বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, আমরা চান্দা করে খিচুড়ি পাকায় রাত্রির ঘুম বাদ দিয়ে খেলা দেখছি। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা আরেক দেশের মানুষকে কেন সমর্থন করব? কারণ আমার দেশে ওখানে যাওয়ার মতো কেউ, লাল সবুজের পতাকা উড্ডীন করার মতো কেউ। এমন এক সময় এদেশের কোরআনের পাখিরা, খুদে খুদে কোরআনের যারা বাহক ধারক, এদেরকে দেখা গেছে 300-400 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন এই বিশ্ব কোনো প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমার দেশের কোরআনের পাখিরা যায়, বিন্দিসিরা যখন লিস্টির মধ্যে নাম দেখে যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে উপস্থিত আছে, কথা বলেন ঠিক কিনা, সাথে সাথে মন খারাপ করে। মাঝে মধ্যে আপনাদের দিকে তাকাইব, রাগ করেন না, কারণ আপনাদের দিকে তাকাইলে আমার একটু পিছনের দিকে রুকো, আপনারা আবার কয়েন না বক্তা সব সামনের যারা আছে এদেরই কয়, আমাদের কিছু কয়টায় না। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রাগ করেন না, আপনাদেরও একই বার্তা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। তাইলে দেখা যায় লিস্টির মধ্যে যখন আমার বাংলাদেশের খুদে পাখিদেরকে, কোরআনের পাখিদেরকে দেখে বিন্দেশিরা আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে মন খারাপ, কপালে সিরিয়াল নাই। কথা কয় না, কেন নাই? দেখেন না লিস্টির মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওই বাংলাদেশের হাফেজ যেখানে থাকে আর কারো সিরিয়ালের আশা করা এটা কাল্পনিক। কথা বলেন ঠিক কিনা? এতটাই আমার দেশে কোরআনের উপরে মেহনত হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমার দেশের কোরআনের পাখিরা যায়, এরা মুহূর্তের মধ্যে সবাইকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে তারা উজ্জ্বল করে। কথা বলে ঠিক। একটা সময় গেছে, দুঃখজনক হলো সত্য, এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করা হয়েছে। কথা বলেন, কখনো বলা হয়েছে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, কখনো বলা হয়েছে সন্ত্রাসীদের আস্তানা, কখনো বলা হয়েছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্য একটাই ছিল কোরআনের মাদ্রাসাগুলো বাংলাদেশ থেকে বিলুপ্ত করে দেওয়া। আর যত বেশি কোরআনের বিরুদ্ধে কথা বলছে তত বেশি মাদ্রাসার সংখ্যা বাড়ছে। কথা কয় না? কারণ কেউ ষড়যন্ত্র করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাদ্রাসা তো বন্ধ করে দূরের কথা, কোরআনের মাদ্রাসাকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো অবকাশ নাই। আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, তোমরা যতই ষড়যন্ত্র করো আর যতই চক্রান্ত করো, যতই অপবাদ দাও,
এই লাইটের দায়িত্ব, কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। গোটা বিশ্ব মিলে যদি তোমরা চেষ্টা করো, ষড়যন্ত্র করো, কোরআনের বিলুপ্ত করা তো দূরের কথা, কোরআনের কোন সূরাকে বিলুপ্ত করা তো দূরের কথা, কোরআনের একটি জের জবর নোক্তাকেও পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা? কেমন পারবে? কেমন করে পারবে? যে কোরআনের দায়িত্ব স্বয়ং কে নিছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন। আজ বর্তমান বিশ্বে কোথাও তাওরাতের একজন হাফেজ গোটা বিশ্বে আপনি খুঁজে পাবেন না, বাইবেলের একজন হাফেজ গোটা বিশ্বে আপনি খুঁজে পাবেন না। আল্লাহর কসম, হাজার কোটি হাফেজে কোরআন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ধরে নেওয়া যাক কোরআনের কোনো কপিকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়, আপনাদের কি ধারণা কোরআন বিলুপ্ত হয়ে যাবে? একটা 11 বছরের এই আব্দুল মজিদ হাফিজা মাদ্রাসার একজন হাফেজকে, যার মাথায় আজকে আমরা পাগড়ি দিলাম, তাকে যদি বলে দেওয়া হয় কোরআন কোথাও লাইব্রেরিতে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি তিলাওয়াত করতে থাকো, আল্লাহর কসম এই খুদে হাফেজ সূরাতুল ফাতিহা থেকে নিয়ে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে দিবে, পুনরায় কোরআন পৃথিবীর মধ্যে আবার জিন্দা হয়ে যাবে। এই কাজ কে করছেন? সংরক্ষণের ব্যবস্থা কে করছেন? আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়েছি, আমি এই কোরআনকে হাফেজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দেব। আমাদের মাদ্রাসাগুলোতে হাফেজ নাসির সাহেব আছেন, মাদ্রাসার বড় হুজুর, আমাদের মাদ্রাসাগুলোতে এমনও হাফেজে কোরআন আছে যারা এক বৈঠকে আধা পারা সবক শোনাইতে পারে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা ছোটকালে স্কুলে একটা কবিতা মুখস্থ করতে আমাদের 3 দিন সময় লেগে গেছে, আর কোরআনে কারীমে 10 পৃষ্ঠা সবক দিতে পারে এক বৈঠকের মধ্যে, এমন হাফেজ প্রত্যেকটা মাদ্রাসায় আছে। বলুন তো দেখি এই সহজটা কে করে দিয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন পূর্বের আসমানি কিতাবের কোনো দায়িত্ব আমি নেই না গাই, তাই তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, বাইবেলের কোনো হাফেজ না গাই, অরিজিনাল কোনো বাইবেল খুঁজে পাবেন না। আল্লাহ ডাক দিয়া বলেন কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, তাই গোটা বিশ্বের মধ্যে সকল শক্তি মিলে একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আল্লাহ ডাক দেয়া কয় যারা ষড়যন্ত্র করবে এরাই শেষ হয়ে যাবে, কোরআনের মাদ্রাসার কোরআনের পাখিরা শেষ হবে না। আর ভাইরা আল্লাহ ডাক দেয়া বলে কাফের মুশরিকরা কোরআন নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করেছিল, আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরাও তো আরবি ভাষায় কথা বলো, তোমাদের মাতৃভাষা আরবি, কোরআনের মতো একখানা কোরআন বানিয়ে তোমরা পেশ করে দাও। সকলে মিলে যদি চেষ্টা করো, চেষ্টা করতে পারবে, কিন্তু কোরআনের মতো একখানা কোরআন বানানো তোমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন কোরআনের চ্যালেঞ্জ নয়, কোরআনে কারীমের মধ্যে যে সূরাগুলো আছে 114 খানা সূরা, তার মধ্যে 10টি সূরার মতো সূরা বানায়া পেশ করো, তাও পারে না। একটা পর্যায়ে আল্লাহ কয় কোরআনের সবচাইতে ছোট সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কি নাম বলে? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরাতুল কাউসারের মতো একটি সূরা যদি তোমরা বানিয়ে পেশ করতে পারো,
তাইলে ধরে নেওয়া যাবে কোরআন এটা আল্লাহর কালাম নয়, এটা মানব রচিত কালাম। আর ভাইরা, দীর্ঘ চেষ্টার পর সমস্ত কাফের মুশরিকরা সারেন্ডার করলো। একটা পর্যায়ে তারা বলে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। নারে না, এটা কোনো মানুষের কালাম না, এটা মহান রব্বুল আলামিন আল্লাহর কালাম। আমার ভাইরা, এই কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য গোটা বিশ্বের মধ্যে অনেক ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয় না না, যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, কেউ পারবে না। যারা ষড়যন্ত্র করতে যাবে, কোরআনের লাইটকে অফ করতে যাবে, আমি আল্লাহ তাদেরকে জীবনের তরে অফ করে দেব। চিরাগেরা কে ইজ্জত বর ফরজাদ, চিরাগেরা কে ইজ্জত বর ফরজাদ, হারা কাসদম জানদরি শশে বসুজাদ। যে লাইট স্বয়ং আল্লাহ জ্বালিয়েছে, এই রব্বে করিমের লাইটকে যদি কেউ অফ করতে যায়, কেউ যদি ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ কই না না, কোরআনের লাইট অফ হবে না, কোরআনের লাইটকে নিভানো যাবে না। যারা যাবে তারাই চিরকালের জন্য অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুরশিদে দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। দিনের এই সূর্য, কবি বলতেছেন যে আল্লাহ আকাশের মধ্যে সূর্য উদিত করেছেন। কেউ কোন ষড়যন্ত্র করে আল্লাহর সূর্যকে অফ করতে পারবে। কথা বলেন ঠিক কি? খুরশিদ দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहबारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीरिहा। আরে মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের তাকবীরের আওয়াজ কাফেরদের কলিজার মধ্যে আঘাত করে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের এই তাকবীরের আওয়াজ না থাকার কারণে মালওয়ান জাতি আমাদের দিকে চোখ রাঙায় তাকায়। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনে আল্লাহ বলেন, একজন মুসলমান যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যায়, 10টা কাফির তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? মুসলমানরা ইমানি হিম্মত নিয়ে আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে মোকাবেলা করে। তার বাস্তবায়ন আপনারা দেখেছেন। বেশ কিছুদিন পূর্বে রোমানি সীমান্তে আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো না? চিনেন না? বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যাদেরকে আমরা মনে করতাম যে জানের জান প্রাণের প্রাণ, ইলিশ মাছ বড় বড়গুলো তাদেরকে আমরা আগে দিতাম, রাজশাহীর ভালো ভালো আমগুলো তাদের জন্য আগে পাঠাইতাম। আর এই রাক্ষসের দল জীবনে কোয়েল পাখির ডিমও দেয় না আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? একতরফা কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হতে গেলে দুই তরফা হতে হয়। ওরা শুধু নেওয়ার পার্টি, দেওয়ার পার্টি নয়, অতিরিক্ত আমাদের দেশ দখল করার পায়তারা ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাই, আপনি রাগ করেন আর মানেন, যাই কিছু মনে করেন,
কোরআনকে আপনি অবিশ্বাস করতে পারবেন না। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এ মুসলিম জাতি, কোনদিন বিজাতিরা তোমাদের বন্ধু হতে পারে না। রাত্রের আধারে তোমাদেরকে বাদ ছেড়ে দিয়ে, বেড়ি বাদ কেটে দিয়ে তোমাদেরকে রাত্রের আধারে পানিতে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই বন্ধু রাষ্ট্র রাত্রের আধারে রওমারি সীমান্ত দিয়ে প্রায় 1 কিলোমিটার যখন দখল করে ফেলছিল, খুব ভালো করে শুনেন, রাজনীতি নয়, বোঝার জন্য, দেশপ্রেম, নিজের দেশকে ভালোবাসা, এটা ইমানের অঙ্গ। কথা বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, এটাও ইমানের অঙ্গ। মাতৃভূমির জন্য, স্বাধীনতার জন্য যারা জান দিবে তারা শহীদ। কথা বলেন ঠিক কিনা? যারা আহত হয়ে চিকিৎসাধীন তারা গাজী। কেন? জালেমের জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য যারা আন্দোলন করে, কোরআন বলে, হাদিস বলে, এরা যদি এই আন্দোলনে গিয়ে মারা যায়, এদের মর্তবা হলো শহীদের মর্তবা। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্রের আধারে যখন আমার দেশের প্রায় 1 কিলোমিটার দখল করে ফেলার ষড়যন্ত্র করছে, দখল করে ফেলছেও, আমার দেশের বিডিআর নওজওয়ানরা, তখন বিডিআর ছিল, বর্ডার রক্ষী বাহিনী, তারা তাদের হেডকোয়ার্টারে ফোন দিল যে আমাদের দেশ 1 কিলোমিটারের চেয়েও বেশি দখল করে ফেলছে, আমরা কি করব? হেডকোয়ার্টার থেকে তাদেরকে সরাসরি নির্দেশ দেওয়া হলো, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমান নওজওয়ানরা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আল্লাহর নাম নিয়ে যখন তাদের উপরে হামলা করল, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়াগুলো তখনকার খুলে দেখুন, একসঙ্গে শত শত ভারতের বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, আমার দেশের বিডিআর নওজওয়ানদের একজনের গায়েও তারা টাচ লাগাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে শুনবেন, তখন থেকে তাদের মাথায় ঢুকছে, কখনো যদি বাংলাদেশের বিরুদ্ধে আমরা যুদ্ধতে যাই, তাদের উপর আমরা হামলা করতে যাই, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তো পরে, এই বর্ডার রক্ষী বাহিনীর মোকাবেলা করাই তো আমাদের পক্ষে সম্ভব না। এরা যে সাহস নিয়ে, এরা যে হিম্মত নিয়ে শত্রুর মোকাবেলা করে, তখন থেকে আমাদের বন্ধুরা চক আঁকাইছে যে বাংলাদেশের বর্ডার রক্ষী বাহিনী রাখা যাবে না। কথা কয় না? তারই ফলশ্রুতিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে। কথা বলেন ঠিক কিনা? যে পিলখানা হত্যাকাণ্ডে আমার দেশের 57 জন চৌকস উপরস্থ অফিসার, মেজর জেনারেল সহ বড় বড় সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? বুঝা গেল, মুসলমান যারা দেশের জন্য যুদ্ধ করে, ইসলামের জন্য জিহাদ করে, এরা আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যে তাকত আর শক্তি আছে, এর সামনে পৃথিবীর কেউ কোনো অস্ত্র নিয়ে দাঁড়ানোর সাহস পাবে না। তার বাস্তবতার দিকে তাকাইলে আফগানের দিকে তাকান, দুইটা বিশ্বের পরাশক্তি আফগানকে দখল করার জন্য, আফগানের নাগরিক দিক থেকে পরাধীন করার জন্য, আফগানের মুজাহিদরা দেশের মুক্তি যুদ্ধের জন্য তারা যুদ্ধ করেছে, যাদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। দুইটা পরাশক্তি তাদের মোকাবেলা করতে পারে না, শেষ পর্যন্ত সারেন্ডার করে বিদায় নিতে হয়েছে। কেন? তাদের সঙ্গে কে ছিলেন? আরো জোরে বলতে হবে। মুসলমানদের তাকবীরের এমন পাওয়ার, যেই তাকবীর দিলে মুসলমানদের কাফের মুশরিকদের বিজাতিদের কলিজার মধ্যে যা আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? जुआ दिए फारा से उठी गोजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा
तारीख का वो से पारा है, हर फूल आय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। कुहसार यहाँ दब जाते, तूफा यहाँ रुक जाते हैं। अल्लाहु আকবার। তুমি মিয়া কি ষড়যন্ত্র করবা? বিশ্বের বড় বড় হারামজাদারা, ইন্টারন্যাশনাল হারামজাদা যারা ছিল, গোটা বিশ্বের সুপার পাওয়ার ছিল, তারা পারে নাই, আর তুমি এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক? कोहसार यहाँ दब जाते, तूफा यहाँ रुक जाते हैं, इसका खे फकीरी के आगे, इसका खे फकीरी के आगे, शाहों की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय की शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। मोहतरम हाजिरीन, যে টপিক নিয়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, আজকে শুধু প্রারম্ভে শুরুতে আপনাদেরই ফসল 9 জন হাফেজে কোরআন যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। হ্যাঁ, 10 জন হাফেজে কোরআন যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ আপনার আপন থাকবে না, এমনকি আপনার কলিজার টুকরা সন্তান পর্যন্ত আপনাকে বাবা বলে স্বীকার করবে না, সেদিন এই হাফেজে কোরআনগুলো আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ, নাখাল পাড়া এই মানুষগুলো আমাদের মাদ্রাসার প্রতি তাদের দরদ ছিল, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল উস্তাদদের সাথে যোগাযোগ করে আমাদের খোঁজখবর নিত, তাদের এই বিশেষ দান অনুদানে, তাদের বিশেষ দয়ায় আমরা আজকে হাফেজ হয়েছি। এরা তাদের গুনার কারণে আজকে বাম কাতারে, তাদেরকে রেখে আমরা তোমার জান্নাতে যাব, আমরা এত বড় নিমুখ খারাপ হয় নাই। সুবহানাল্লাহ বলে। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে। এরকম 10 জন হাফেজে, 10 জনকে একজন হাফেজে কোরআন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন এলাকাবাসী ও মাদ্রাসার যৌথ উদ্যোগে এই সুন্দর এক আয়োজন, হাফেজে কোরআনগুলোর মনটা খুশিতে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে এলাকার মানুষ আমাদেরকে কত ভালোবাসে, তারা আমাদের পাগড়ি দেওয়ার জন্য এই সুন্দর আয়োজন করেছেন। এদের উৎসাহ উদ্দীপনা আরো বাড়বে। এরা যখন হাফেজ হয়ে আলেম হবে, আল্লাহর হাবিব বলেন এক একজন আলেম, হাফেজের জন্য তো 10 জনের বরাদ্দ আছে, এক একজন আলেমের জন্য কোনো সংখ্যা নির্ধারিত নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মহব্বত করব তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান থুক্কু থুক্কু বোঝেন তো? বর্তমান ভাষায় যদি বলেন ডিলেট, আর ছোটকালের ভাষায় যদি বলেন থুক্কু, কথা পায় না। এখন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগত সংসদে জালো। যারা আগামীতে সংসদে আসবে, কোরআন সুন্নাহর আইন ছাড়া তাদেরকে আমরা সংসদে বসাবো না। কথা বলেন ঠিক কিনা? যারা আসবে এই অঙ্গীকার দিয়ে আসতে হবে যে কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন দেশের সংসদে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর যেদিন কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ হয়ে যাবে জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, আমি আমার যে টপিক মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের কিছু আলোকপাত করলাম। এই যে টপিকটা আমি আপনাদের খেদমতে পেশ করলাম,